কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছোটে, কিন্তু পশ্চিমবাংলার 60 লক্ষ নিরীহ ভোটার যারা আছেন তার অধিকাংশই সংখ্যালঘু মুসলমান, তাদের কথা চিন্তা করে সুপ্রিম কোর্টে গেলেন না, শুধুমাত্র একটা ধর্নার নাটক করছেন। এই ধর্নাটা আমরা নাটক ছাড়া অন্য কিছু মনে করছি না। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী তো সওয়াল করেছেন কে, কার পক্ষ থেকে? স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গিয়ে সওয়াল করেছে না ব্যক্তি মমতা ব্যানার্জি সওয়াল করেছে? আমি জানতে চাই। আমাদের এখানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির পলিটিক্স। বাংলার মানুষকে ভুল বুঝায় যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছে। মমতা ব্যানার্জিকে যেতে লাগবে না, যা পার্টি হওয়ার দরকার ছিল পশ্চিমবাংলা সরকারকে। কিন্তু দুর্ভাগ্য, না ওয়াকাফের সময় দেখেছি, না আজকে এসআইআরের সময় সে রাজ্য সরকারের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা আমরা দেখতে পাইনি। আপনি যে ইস্যুকে সামনে রেখে আজকে আপনারা ডেপুটেশন দিচ্ছেন, সেই একই ইস্যুকে সামনে রেখে তো তৃণমূল কংগ্রেস সরব। তা এই ব্যাপারটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যে পদক্ষেপ নিচ্ছে তার আমি কিছু সে নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। অ্যাজ মুখ্যমন্ত্রী, অ্যাজ চিফ মিনিস্টারের যে ভূমিকা হওয়া দরকার আমরা সেটা লক্ষ্য করছি না, সেটা আমাদের সেটাকে আমরা ভালো পজিটিভ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, শুধু কি আপনারা সিইও অফিস যাবেন নাকি অবস্থানে ওখানে বসে? দেখুন, আজকে আমাদের যে প্রোগ্রাম আছে আমরা করব। শুধু এতটুকু বলে যাচ্ছি, একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আমরা সেই গণনা ফর্ম বিলি করা পর্ব থেকে শুরু করে গণনা ফর্ম সাবমিট করা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি অবধি আমরা ইলেকশন কমিশনকে প্রতিটা কাজের জায়গায় স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির জন্য সহযোগিতা করেছি। কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে বিচারপতির নাম অ্যাডজুডিকেশনে চলে আসবে, এটা মানব না। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে 104 বছর বয়স, স্বাধীন ভারতে প্রথম ভোট যখন শুরু হয়েছিল সেই ভোটে যিনি অংশগ্রহণ করেছেন শেখ ইব্রাহিম, জামালপুরে বাড়ি বর্ধমানের, তার নাম অ্যাডজুডিকেশনে আসবে, এটা আমরা মানব না। যে ভোট হবে না তাহলে আগে সমাধান পরে নির্বাচন। আচ্ছা, এই যে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী রাস্তায় নামার আগেই বামেরা রাস্তায় নেমেছেন মুস্তারি বেগমকে সামনে রেখে। হ্যাঁ, ভালো তো। আইএসএফ প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাস্তায় থাকতে হবে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে, মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোনো নাটক না করে যে রাজনৈতিক দলগুলো এই 60 লক্ষ ভোটারের জন্য রাস্তায় নামবে, হয়তো ফিজিক্যালি তাদের সাথে না থাকতে পারলেও মেন্টালি তাদের সাথে আমরা সমর্থন। উনি তো করবেন, তো আমরা করব না? আমরা বাংলা না ভাগ করার জন্য লড়ব, পশ্চিম বাংলাদেশ না করার জন্য বিজেপি লড়বে। উনি একাকী লড়বেন, আমরাও তো লড়ব। উনি তো বলছেন খেলা হবে, আমিও বলছি তো খেলা হবে। এবার দুদলে খেলবে, দুদলে খেলুন, আর পেনাল্টিতে বল বসিয়ে আমরা গোল করে দেবো। মুখ্যমন্ত্রী বলছেন আজ থেকেই যুবসাথীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, 1 কোটি মানুষ আবেদন করেছেন, মানে গোটা রাজ্যটা কি ভাতার উপরে চলবে? এর সঙ্গে একটা অ্যালার্ট করে দিই দাদা, সেটা হলো যে প্রথমে উনি ঘোষণা করেছিলেন যে এটা আগস্টে হবে, তারপরে সেটা বললেন যে এপ্রিলে হবে, এবার আজ থেকেই হয়ে গেল। তার মানেটা কি? মানে যেটা তার মানে কি ABCDEF তারপরে Z মধ্যিখানে সব উড়ে যাবে। ভাতার বিষয়টা কি বলবেন? ভাতার বিষয়টা বলছি, এটাই তো আমি বলে দিচ্ছেন কি আমাদের রাজ্যে কত বেকার রয়েছে। 50 টাকার জন্য আমাদের বাড়ির ছেলেরা গিয়ে কে যেন বলে যে গুটকা খায়, আমাদের ছেলেরা গুটকা খায় না। ফালতু বললে হবে না, বাঙালি ছেলেরা গুটকা খায় না। আই হ্যাভ নট সিন এনিবডি। আর যদি দেখেও থাকি একটা দুটো হবে, কোনো আমরা মাছ ভাত শাক ফাক পেলে ওই 50 টাকায়। কিন্তু 50 টাকা দিয়ে কি হবে? সব জায়গাতে ভিক্ষে দিচ্ছেন। বাঙালির মর্যাদা একদম ওখান থেকে এখানে ফেলে দিয়েছেন। বাঙালি যেখানে দাঁড়াতো ব্যুরোক্রেসি পর্যন্ত বলতে বাঙালি এসছে ভাই একটু সামলে কথা বল। দেখুন, এইসব ধরনের কথাবার্তা তো ওনারা সবসময়ই বলেন, যে এটা ওদের কালচার। সব পার্টির একটা কালচার থাকে, ওই পার্টির কালচার ওটা। বাপ তুলে কথা বলে, মা তুলে কথা বলে, এটা কি নতুন? হোদল কুতকুত। এখন আপনার মেয়ে বলে কিছু বলছেন, যদি কিছু বলি তাহলে কি হবে? না, আমি রিয়াল কি পাচ্ছি না। আমি বলছি যদি এখন উনি মহিলা বলে আমরা কিছু বলছি না, হোদল কুতকুতের বদলে তার আমরা কিছু বলতে পারি। আর বলবো না। আপনি পরিবর্তন যাত্রায় বাংলার বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রায় আপনিও ছিলেন, সার্বিকভাবে রাজ্যের যে পরিবেশ দেখছেন তা দেখে আপনার কি অভিমত? আমি বলতে পারি যে বিজেপি এখন অনেক টেরিফিক, খুব ভালো পজিশনে আছে, যেটা আমাদের মানে কি বলে
অলমোস্ট একত্রিত আমরা অনেক, উই আর মোর ইউনাইটেড, যেটা লাস্ট টাইমে ছিলাম না। আর আই এম ভেরি হ্যাপি, ভেরি হোপফুল। এই জন্যই বলছি, কেননা যা দেখছি তাতে আশা তো আগের থেকে অনেক বেশি। আর.এন. রবি নতুন রাজ্যপাল বাংলার, তাকে হুঁশিয়ারি দিচ্ছেন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। তিনি বলছেন পশ্চিমবঙ্গ একদম অন্যরকম, বাংলাকে অন্য কিছু করার চেষ্টা করবেন না। তামিলনাড়ুতে যা করে এসেছেন, বাংলাকে আমরা কিছু টাকার বিনিয়োগ করে ওখানে জঙ্গল সুন্দরী ইন্ডাস্ট্রিয়াল বড় হাব তৈরি হচ্ছে, সেল গ্যাস তৈরি হয়েছে দুর্গাপুরে, শয়ে শয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, যেখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি হচ্ছে। এমনকি বড় বড় ইন্ডাস্ট্রি, সিমেন্ট হাব হয়ে গেছে বাংলা। বাংলা কয়লা উৎপাদন 80% করে, কিন্তু আয়রনের জন্য পলিসি আছে, ন্যাশনাল পলিসি নেই। আয়রন আমরা পাই না, কিন্তু আমাদের কয়লার ন্যাশনাল পলিসি করে আমাদের এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়, আর শুধু বদনাম দেওয়া হয়। যদিও এটা আমাদের আন্ডারে নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, আর CISF দেখে, কোল ইন্ডিয়া দেখে। দেউচা পাঁচমি হচ্ছে, আপনারা জানেন, প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে, 100 বছর বিদ্যুতের আর অভাব থাকবে না। আগে আপনারা জানেন, প্রতিদিন আমরা বলতাম আর নেই দরকার লোডশেডিং সরকার। সেই লোডশেডিংয়ের ছায়া নেই, আজকে ছোঁয়াও নেই।